আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি মহানন্দা ব্রিজের নিচে নদীতে একটু নৌকায় ঘুরবো বলে। আমরা চারজন এসেছিলাম আর চারজন মিলে নৌকায় ঘুরবো বলে সেটা সিদ্ধান্ত নিই। যেই বলা সেই কাজ, তাই আমরা নদীর পাড়ে গিয়ে মাঝির সাথে কথা বলা শুরু করলাম। মাঝি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আমরা চারজন মিলে আধা ঘন্টা মতো ঘুরবো, আপনি কত নিবেন আধা ঘন্টা আমাদের ঘোরানোর জন্য? কাকা কাকার মতো তার ভাড়া চাইলো। তারপরে আমরা দাম দর করে 200 টাকাতে রাজি হলো কাকা আমাদের চারজনকে আধা ঘন্টা ঘুরাবে বলে। আমরা দেরি না করে নৌকা উঠে পড়লাম। মাঝি কাকা শুরু করলো তার নৌকা বাইতে। কাকাকে বললাম, কাকা আমাদেরকে মাঝ নদী পর্যন্ত নিয়ে যাবেন, কারণ আমাদের সাথে একটা সেলফি ম্যান আছে, সে সবসময় সেলফি তুলতে ব্যস্ত, সেটা হলো আমাদের মানিক ভাই। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছিল মাঝ নদীর দিকে, আর আমি চারিদিকটা ভিডিও করছিলাম, দেখছিলাম নৌকাতে বসে, মানে মাঝ নদীতে থেকে নদীটা এবং আমাদের মহানন্দা ব্রিজটা দেখতে কিরকম লাগে, কতটা সুন্দর দেখাই, আমি সেটাই দেখছিলাম। নৌকায় বসে মাঝ নদী থেকে ব্রিজটা অনেক বড় দেখা যায়। আসলে ওপরে থেকে এতটা বড় মনে হয় না যতটা নিচ থেকে মনে হচ্ছে। নৌকায় আমাদের মতো আরো অনেক লোক ঘুরছে, আরো অনেক কয়েকটি নৌকা আছে। নদীতে যখন পানি বাড়ে তখন মনে হয় নদী তার প্রাণ ফিরে পেয়েছে, এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে। নদীর কানায় কানায় পানিতে একদম ভরে গেছে। আগেই বলেছিলাম আমাদের সাথে কিছু সেলফি ম্যান আছে, সেগুলো নেপচুন গ্রহ থেকে আগত। ডলার আর মানিক ভাই যতক্ষণ পর্যন্ত নৌকায় ছিল ততক্ষণ তাদের সেলফি অল টাইম অন ছিল। তাই ভাবলাম আমি আর মাঝি কাকা কি দোষ করেছি, আমরা কি সেলফি অন করতে পারি না? তাই আমি সেলফি অন করে মাঝি কাকা আর আমি দুজনে একটু ক্যামেরা বন্দী হইলাম। নদীতে অনেক কচুরিপানা, যা আমরা শুরুতেই নৌকায় উঠার সময় দেখেছিলাম, এমনকি নদীর মাঝেও অনেক কচুরিপানা ভেসে বেড়াচ্ছে। আমরা ব্রিজের এক পাশ থেকে কাকাকে বললাম, কাকা আমাদেরকে ব্রিজের নিচ দিয়ে ওই পাশে নিয়ে যান, ওই পাশটা আমরা একটু দেখবো। কাকা কোন রকম দ্বিধা ছাড়াই আমাদেরকে ব্রিজের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আসলে প্রকৃতির মাঝে এভাবে ভেসে বেড়ানোর মজাটাই অন্যরকম। দেখতে দেখতে আমাদের 30 মিনিট ঘোরা হয়ে গেল। যাওয়ার সময় কাকাকে বললাম, কাকা আমাদেরকে ব্রিজের 2 পিলারের মাঝখান দিয়ে নিয়ে চলেন। কাকা বলল, ঠিক আছে বাবা চলো, কিন্তু তোমরা নড়াচড়া করবা না, তাহলে পিলারের সাথে নৌকাটা বাড়ি খাবে। কিন্তু দুঃখজনক ভাবে আবারও একটি কথা বলতে হচ্ছে, আমাদের সেলফি ম্যান সেলফি মানিক ভাইয়ের এখনো সেলফি তোলা শেষ হয়নি। মানে কি বলবো, তার একটা আকস্মিক আশ্চর্যজনক ইচ্ছা যে 2 পিলারের মাঝখানে সে একটা সেলফি তুলবে। যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে সে পেরেছে একটা সেলফি তুলতে। কিন্তু মানিক ভাইয়ের ভাষ্য মতে তার সেলফি ভালো হয়নি, কারণ তার চোখে সানগ্লাস ছিল না। এখন তাকে সানগ্লাস পরে সেলফি তুলতেই হবে। মানিক ভাই সানগ্লাস পরে সেলফি তোলা শুরু করলো, আর তখনই জমাট বাঁধা কচুরি পানায় নৌকাটা ধাক্কা খেলো। মাঝি কাকা অনেক কষ্টে কচুরি পানা থেকে নৌকাটা বের করে সামনে নিল, আর তখনই মানিক ভাই তাণ্ডব সিনেমার একটি ডান্স নিয়ে শাকিব খানের পার্ট নিয়ে বেরিয়ে আসলো। আবার দেখি হঠাৎ করে বক পাখির মতো উড়া শুরু করলো। যাই হোক, দেখতে দেখতে আমরা একদম নদীর তীরে চলে এসেছি, আমাদেরকে এখন নামতে হবে। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।